হ্যালো এভরিওয়ান। আজকের গল্পটা একটু আলাদা। আজকে আমরা কথা বলবো পাট চাষিদের নিয়ে। তারা পাট তো চাষ করে, কিন্তু তার পরের পদ্ধতিগুলি কি আমরা হয়তো কেউ জানি না। তাই আজকে আপনাদের সামনে আমরা তাদেরই কিছু ভিডিও ফুটেজ তুলে ধরছি। তো আমাদের সামনে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে তাল গাছ, এবং এই যে এইখানে এই ভাই তাদের পাটগুলো চাষ করার পর এইভাবে নদীতে ফেলে রাখে এবং তাকে জাগ দেয়। সেই প্রসেসটাকে জাগ দেওয়া বলে। এবং তারপরে যখন সেই জলটা সেই গাছটি নিয়ে নেয় এবং তারপরে এইভাবে তারা একটা ফাইবার সেখান থেকে কালেক্ট করে। সেই কালেক্ট করার পর সেই শুকনো সেই গাছটি এইভাবে তারা রেখে দেয় রোদে শুকানোর জন্য, এবং সেটাকেই পাটকাঠি বলে। এবং যেমন দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ, একটি অপূর্ব পরিবেশ, সেখানে নদীতে কচুরিপানায় ভর্তি। এবং আমরা চেষ্টা করলাম ড্রোন ফুটেজের মধ্য দিয়ে তাদের এই সৌন্দর্য তুলে ধরতে। এই যে বৃষ্টি দেখছেন, এই বাঁশের বৃষ্টি ধরেই মানুষ সবাই যায় পাগলাখালি মন্দিরে। এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পাট কাটছে। আর এই রাস্তাটি চলে গেছে পাগলাখালি মন্দিরে। এখানে যেখানেই তাকাবেন সেখানেই চাষের জমি এবং জলাশয়। দেখতেও অপূর্ব লাগছে। আপনার চোখ যেদিকেই যাবে সেদিকেই দেখতে পাবেন শুধু কচুরিপানা আর কচুরিপানা। দেখতেও অপূর্ব লাগছে। দূর থেকে মনে হচ্ছে যেন একটি গোটা ময়দান আপনার সামনে রয়ে আছে। এখানকার মানুষেরা সঠিক বা ভালো রাস্তা না থাকায় তারা এইভাবেই প্রতিদিন নৌকা করে যাতায়াত করে থাকে। গ্রামে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য একটি বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় এবং আরেকটি উচ্চ মাধ্যমিক।
আর এইভাবেই কাটে এই শিমুলিয়া গ্রামের মানুষদের জীবনযাপন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি কিছু বক্তব্য কমেন্ট থাকে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সি ইউ আগেন।